হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকালে আজকে একটু গরুর গোশত ছিল রান্না করা, ওগুলা দিয়ে সবজি খিচুড়ি রান্না করলাম। এই যে রান্না হয়ে গেছে। এখন আমি আর তুবার আম্মু খাবো, আর সবাই ঘুমিয়ে রইছে, এখনো উঠে নাই। উঠলে খাবে, শীতের ভিতরে উঠে দেরি করে। আর আজকে কেউ মার্কেটে যাবে না, তার জন্য উঠে নাই। ছেলেরা ছোটো জনের স্কুল বন্ধ মানে এখনও বই খাতা হয় নাই, স্কুল ক্লাস শুরু হয় নাই। কিন্তু আমরা গ্যাস থাকে না, এই জন্য তাড়াতাড়ি করে সকালের নাস্তা খাবারটা খেয়ে খিচুড়ি খেয়ে এখন এই যে রান্না করবো পাঙ্গাস মাছ ধুয়ে সুন্দর করে, এই যে লবণ হলুদ মরিচ দিয়ে একটু লেবুর রস দিয়ে সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা আলতো হাতে মেখে নিয়েন, হাতে কাটা ঢুকে যেতে পারে, কাটা সমস্যা আছে, আস্তে আস্তে। তারপরে চুলায় তেল দিয়ে এই যে এখন সুন্দর করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে এক সাইডে রেখে দেব। এক সাইডে রেখে দিয়ে এবার কলই শাক ভাজি করব। ভাজিটা হয়ে গেলে তরকারিটা বসায় দেবো। আর ডাল রান্না করা হয়ে গেছে, আর একটা চুলায় ডাল দিছি। এই যে মাছটা ভুনা করবো এখন। মাছ ভাজা শেষ, এখন এই যে মাছটা ভুনা করে নেব। পেঁয়াজ মরিচ কষায় আদা রসুন দিয়ে দিলাম। আর আপনারা রাফির চ্যানেলটা কোথাও একটু ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন। আপনাদের দোয়া অনেক আমাদের কাম্য, অনেক কামনা শুভকামনা আপনাদের জন্য রইল। আপনারা সবাই রাফির জন্য দোয়া করবেন, রাফির চ্যানেলের পাশেই থাকবেন, সাথেই থাকবেন, সব সময় রাফিকে সাপোর্ট করবেন। আর আমাদের রান্নাবান্নার ভিডিও দেখবেন, কোথাও ভালো লাগলে কমেন্ট করবেন, কোথাও ভুল হলে। এই যে এই শাকটা ভাজি করতেছি, শাকটা সবুজ সবুজ থাকতেই ভাজি করা লাগে, বেশি ভাজলে শাকের কালার নষ্ট হয়ে যায়, তখন আর ভালো লাগে না খাইতে। এই যে এখন পাঙ্গাস মাছটা হয়ে গেছে, এখন একটু ধনেপাতা দিয়ে নামায় ফেলবো। আবার নিয়ে আইসি এখন শিং মাছ তাজা তাজা শিং মাছ পেয়েছে ওর আব্বু। জিরা আনছে, পাঁচফোড়ন আনছে, আর হচ্ছে গিয়া এগুলা কী আনছে, রসুন আর শিং মাছ। এখন এগুলা যে কাটাকাটি করে সব রান্না তো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন এই যে দেখতে থাকুন, বাগার দিতেছি। পেঁয়াজ আগে দিছি রসুন কুচি দিয়ে একটু হালকা লাড়া দিয়ে পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো দেওয়ার পরে কাঁচামরিচ আর লবণ, আর তেমন কিছু লাগে না। কলই শাকে সুন্দর করে একটু ব্রাউন কালার আগেই দিতে হবে শাকটা। একটা ডিম ভেঙে দিলাম, ডিমটা আপনারা স্কিপ করতে পারেন, আমাদের ভালো লাগে তাই দিছি। ডিম দিয়ে অনেক মজা কলই শাক। এই যে দেখেন, আপনারা সবাই আমার রাফির জন্য, আমার নাতনি আমার নাতনি তুবার জন্য, রাফির জন্য, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনারা সাপোর্ট করবেন, রাফি যেন ভালোভাবে লেখাপড়া করে। রাফির সাথেই থাকবেন, রাফির চ্যানেলের পাশেই থাকবেন সব সময়। বন্ধু ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই যে গস কাপড় কিনে আনছি কিছু, এখন তোবার আম্মুর জন্য আমার জন্য কিছু নিজেরাই বানাবো, জামা বানাবো, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানাই। খুব সহজভাবে আপনারা বানাইতে চাইলে আমাদের অর্ডার করতে পারেন আমাদের চ্যানেলে। আমাদের আশেপাশে থাকলে আমরা নিয়ে আমাদের চ্যানেলে আসবেন, ঘুরে যাবেন। আমরা সুন্দর করে যে যেভাবে বানাইতে চান বানায় দেব, আইসেন। এই যে আপনাদের আমন্ত্রণ রইল, সবসময় দেখবেন আমাদের ভিডিওটা। আর রাফির পাশেই থাকবেন, রাফির সাথেই থাকবেন, রাফিকে সাপোর্ট করবেন, রাফির জন্য দোয়া করবেন বেশি বেশি করে। রাফি যিনি পড়ালেখা করে, রাফি যিনি পড়ালেখা করে, রাফির শুধু 1 নাম্বার কাজ হচ্ছে পড়ালেখা করা, ঠিক আছে? রাফির জন্য সবাই দোয়া করবেন, সবার কাছে মন থেকে দোয়া করবেন রাফির জন্য। আপনাদের জন্য আমরা দোয়া করি,
আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।